কোনটি দুর্বল অ্যাসিড? C2CO3, CH3, COOH, C6, C6H6O7, HOOC minus COOH, C2CO3 এগুলো ইত্যাদি দুর্বল অ্যাসিড। কার্বনিক অ্যাসিড জৈব অ্যাসিড না হলেও দুর্বল অ্যাসিড। খনিজ অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়, দুর্বল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে বিয়োজিত হয় না। HClHNO3, C2SO4 ইত্যাদি শক্তিশালী অ্যাসিড। একটি বর্ণহীন দ্রবণে NaOH মেশালে দ্রবণটি গোলাপি হয়ে গেলে দ্রবণটি কি? ফেনফথেলিন। মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ, ফেনফথেলিন, লিটমাস কাগজ ইত্যাদি হল নির্দেশক। NaOH আয়ন উৎপন্ন করে। ফেনফথেলিন দ্রবণ ক্ষারকের উপস্থিতিতে গোলাপি বর্ণে পরিবর্তিত হয়। ক্ষারক লাল লিটমাস কাগজকে নীল করে, অ্যাসিড নীল লিটমাস কাগজকে লাল করে। মিথাইল অরেঞ্জ ও মিথাইল রেড ক্ষারকের দ্রবণে হলুদ বর্ণ ধারণ করে। রাজির পা ফুলে যাওয়ার কারণ কোনটি? ফর্মিক অ্যাসিড। পায়ে লাগানো লোশনটি অ্যাসিডকে প্রশমিত করে। জিঙ্ক কার্বনিক জাতীয় লবণ। ক্ষার জাতীয় পদার্থ অ্যাসিডকে প্রশমিত করে। পিঁপড়ার কামড়ে শ্রেষ্ঠ জ্বালাপোড়া কারণ হলো অ্যাসিড। ফর্মিক অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে পারে এমন ক্ষার জাতীয় মলম বা লোশন হলো ক্যালামিন। ক্যালামিন হচ্ছে মূলত জিঙ্ক কার্বনেট JnCO3। ক্যালামিন ছাড়াও ফর্মিক অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে পারে না চুন বা বেকিং সোডা। ফর্মিক অ্যাসিড মেলিচিন অ্যাপামিন নিঃসৃত হয় মৌমাছি হুল ফোটালে। পানিতে আংশিকভাবে বিবেচিত হয় কোন অ্যাসিড? জৈব অ্যাসিড। খনিজ অ্যাসিড হলেও দুর্বল অ্যাসিড কোনটি? C2SO3। কোনটি ভিটামিন সি? সেটি হচ্ছে ভিনেগার। নিচের কোন ভিটামিনটি ক্ষত সারাতে সহায়ক হিসেবে কাজ করে? সেটি হচ্ছে ভিটামিন সি। আম জলপাইয়ের আচার সংরক্ষণে কোন অ্যাসিড ব্যবহার করা হয়? সেটি হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। অ্যাসিডিক অ্যাসিড ভিনেগার ও অ্যাসিড CH3COOH। তারপরে হচ্ছে আম জলপাই ইত্যাদি নানা ধরনের আচার সংরক্ষণে ব্যবহার করা হয়। নাইট্রিক অ্যাসিডের সংকেত C6H6O7। এটি একটি দুর্বল অ্যাসিড। কার্বনিক অ্যাসিড এর সংকেত C2CO3। এটি জৈব অ্যাসিড বা সত্য দুর্বল অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড এটি একটি শক্তিশালী অ্যাসিড পরিষ্কারক সামগ্রী তৈরিতে। ব্যাটারি অ্যাসিডকে তৈরিতে এবং স্বাদ তৈরিতে এটি ব্যবহৃত হয়। কেক বা পাউরুটি ফুলিয়ে তোলে কোনটি? CO2। কোনটি অ্যাসিডিক অ্যাসিড? CH3COOH। দইয়ে কোন অ্যাসিড বিদ্যমান? ল্যাকটিক অ্যাসিড। সৌর বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত ব্যাটারি অবত্যশীয় রাসায়নিক উপাদান কোনটি? C2SO4। শক্তিশালী অ্যাসিড কোনটি? C2SO4। হিস্টামিন কী ধরনের পদার্থ? ক্ষারক। নিচের কোনটি হিস্টামিনকে অকার্যকর করে? ভিনেগার। অ্যাসিডিক অ্যাসিডের 5% দ্রব্যকে ভিনেগার বলে। অ্যাসিডিক কারণে আমরা যে অ্যান্টাসিড খাই সেটি হচ্ছে ক্ষার। ভিনেগারকে রাসায়নিক নাম কি? অ্যাসিডিক অ্যাসিড না অ্যাসিটিক অ্যাসিড। সোডিয়াম ক্লোরাইডের সংকেত কোনটি? NaCl। NaSO3 প্লাস CaCl এর বিক্রিয়া উৎপন্ন পদার্থ কোনটি? NaCl। পিচ্ছুর ফুলে কোনটি আছে? হিস্টামিন। কোমল পানীয় সমূহে ব্যবহৃত বেকিং সোডা পাকস্থলীতে অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কী গ্যাস উৎপন্ন করে? কার্বন ডাই অক্সাইড। মানবদের জন্য মারাত্মক ক্ষতিকর কোনটি? সালফারিক অ্যাসিড। অ্যাসিড সমূহ পানিতে কোন আয়ন প্রদান করে? সেটি হচ্ছে H+। কোমল পানীয় খাওয়া উচিত কোমল পানীয় খাওয়া উচিত কোনটি খেলে? উচ্চ প্রোটিনযুক্ত খাবার খেলে। স্ক্রাবি রোগ হয় কোনটির অভাবে?
অ্যাসকর্বিক অ্যাসিডের অভাবে। নিত্য ব্যবহৃত জিনিসপত্রের ক্ষয়সাধন করে কোনটি? CnO3। তুতের অপর নাম কি? কপার সালফেট। অ্যামোনিয়াম নাইট্রেটের সংকেত কি? NOH4NO3। অ্যানিমাল ফসফেটের সংকেত কি? NH4,3PO4। অ্যাসিডের বৈশিষ্ট্য কোনটি? প্রতিস্থাপনীয় H+ আয়ন থাকে। অ্যামোনিয়াম সালফেটের সংকেত কোনটি? NH4SO4। কার্বনিক অ্যাসিডের সংকেত কোনটি? C2H2SO3। H2SO4 H+ বিক্রিয়াটি কোনটি? H2SO4। তড়িৎ কোষ বা জ্বালানিতে নিচের কোনটি ব্যবহৃত হয়? H2SO4। কোন আয়নটি দ্বারা অ্যাসিডের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়? H+। H2SO4+ পানি। XAQ2YSO4 নিচের Y কোনটি? নিচের Y হচ্ছে H+। কোন অ্যাসিডটি জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে বিয়োজিত হয় না? CH3COOH। রান্নায় কোন অ্যাসিড ব্যবহৃত হয়? অ্যাসিটিক অ্যাসিড। ভিনেগার গাঠনিক সংকেত কোনটি? সেটি হচ্ছে CH3COOH। অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়া কি উৎপন্ন হয়? লবণ। কোন অ্যাসিড রোগ প্রতিরোধ করে? অ্যাসকর্বিক অ্যাসিড। হাইক্লোরিক অ্যাসিড শক্তিশালী অ্যাসিড। খাবার হজম করেন আমাদের পাকস্থলীতে মাত্রায় এটি প্রয়োজন। অ্যাসকর্বিক অ্যাসিড ভিটামিন সি এর অপর নাম। অ্যাসকর্বিক অ্যাসিড ক্ষত সারাতে সহায়তা করে এবং এর অভাবে আমাদের দেহে স্কার্ভি রোগ হয়। অ্যাসিটিক অ্যাসিড দুর্বল অ্যাসিড। ভিনেগার অ্যাসিড CH3COOH আচার সংরক্ষণে ব্যবহৃত হয়। অক্সালিক অ্যাসিড এর সংকেতে COOH এর একটি দুর্বল অ্যাসিড। অ্যাসিডের বৈশিষ্ট্য হলো বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করে। ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। HCl একটি অ্যাসিডিক। জলীয় দ্রবণে হাইড্রোজেন H+ দেয়। বেকিং সোডার সাথে বিক্রিয়া CO2 উৎপন্ন করে। দুর্বল অ্যাসিডের উদাহরণ হচ্ছে HCC-COOH। তারপর হচ্ছে H2SO3। সালফিউরিক অ্যাসিড ব্যবহৃত হয় গাড়ির ব্যাটারি তৈরিতে, টয়লেট পরিষ্কার তৈরিতে। অ্যাসিড সমূহ পানিতে H+ আয়ন উৎপাদন করে। NaCO3 দ্বারা প্রমোশন করা হয়। সবল হলে তা দ্রবণে সম্পূর্ণ বিয়োজিত হয়। NaCO3 H2SO4 যৌগদের মধ্যে NaCO3 দুর্বল অ্যাসিড। উভয় অ্যাসিড সার হিসেবে ব্যবহৃত হয়। ফসফরিক অ্যাসিড তুতে। ফসফরিক অ্যাসিড অ্যামোনিয়াম অ্যাসিড ফসফেট NH4,3PO4 সার তৈরি করতে ফসফরিক অ্যাসিড H3PO4 ব্যবহৃত হয়। তুতে C2H4 লবণের বাণিজ্যিক নাম। তুতে অ্যামোনিয়াম নাইট্রেট এর সংকেত NH4NO3 এর সার হিসেবে ব্যবহৃত হয়, যা নাইট্রিক অ্যাসিড HNO3 দিয়ে তৈরি করা হয়। অ্যাসকর্বিক অ্যাসিড একটি দুর্বল অ্যাসিড, ক্ষত সারাতে সহায়ক ভূমিকা রাখে। ফসফরিক অ্যাসিড সার তৈরিতে ব্যবহৃত হয়। অ্যামোনিয়াম ফসফেট প্রস্তুতে ব্যবহৃত হয়। গাঢ় সালফিউরিক অ্যাসিড IPS তৈরিতে ব্যবহৃত হয়। চুনের সাথে বিক্রিয়া করে লবণ উৎপন্ন করে। টয়লেট পরিষ্কার রূপে ব্যবহৃত হয়। H3PO4 H2SO4 HNO3 যৌগসমূহ মানব শরীরে ক্ষত সৃষ্টি করে। সার তৈরিতে ব্যবহৃত হয়। তীব্র অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড প্রকৃতপক্ষে জৈব অ্যাসিড। দ্রবণে আংশিকভাবে আয়নিত অবস্থায় থাকে। pH এর মান 7 থেকে কম। বোলতার হুলের জ্বালা নিবারণে ব্যবহার করা হয়। বেকিং সোডা অ্যাসিডিক অ্যাসিড। অ্যামোনিয়াম সালফেট
সালফিউরিক অ্যাসিড হতে তৈরি হয় সার কৃষি জমিতে ব্যবহৃত হয়। লেবুতে উপস্থিত অ্যাসিডসমূহ AlOH3 এর বিক্রিয়া করে নীল লিটমাস পেপারকে লাল করে। হাইড্রোজেন ক্লোরাইড দ্রবণ পাচক রসে উপস্থিত বর্ণহীন তরল পদার্থ। জৈব অ্যাসিড ফল, আমলকি, পেয়ারা, লেবু। X+H3L NaClH2O+CO2 বিক্রিয়াতে উৎপন্ন গ্যাসটি পাউরুটি ফুলিয়ে তোলে। X ক্ষারক জাতীয় পদার্থ একটি বিক্রিয়ক, খাদ্য হজমে সহায়ক। অপু বলতে যাকে ঢিল ছুঁড়লে বলতে তাকে হুল ফোটায়, এতে সে অসহ্য জ্বালা অনুভব করে। নিচের কোনটির জন্য অপু জ্বালা অনুভব করে? হিস্টামিন। জ্বালা নিবারণে অপু ব্যবহার করতে পারে ভিনেগার, বেকিং সোডা। শিক্ষক বিজ্ঞান ক্লাসে এমন একটি রাসায়নিক পদার্থের নাম বললেন যা জলীয় দ্রবণে প্রায় পুরোপুরি বিয়োজিত হয়ে H+ উৎপন্ন করে। তিনি এর নিরাপদ ব্যবহার প্রয়োজনীয় কথা উল্লেখ করেন। শিক্ষক বর্ণিত রাসায়নিক পদার্থটি কোনটি? সেটি হচ্ছে তীব্র অ্যাসিড। উল্লেখিত পদার্থটি ব্যবহৃত হয় আচার সংরক্ষণে, টয়লেট পরিষ্কারকরণে, সৌর প্যানেল, ব্যাটারিতে। করিম বাগানে বেড়াতে গিয়ে তাকে একটি বিচ্ছু হুল ফোটালে সেখানে জ্বালা পোড়া করে ক্ষত স্থানে সে ভিনেগার প্রয়োগ করে, এতে তার ব্যথা প্রশমিত হয়। করিমের ব্যবহৃত যৌগটিকে কি আছে? অ্যাসিড। করিমের ভিনেগার প্রয়োগ করার কারণ এতে বিক্রিয়া সংঘটিত হয়, বিচ্ছুর হুলে ক্ষার জাতীয় পদার্থ থাকে। X নামক অ্যাসিড যা আমাদের পাকস্থলীতে উৎপন্ন হয়, তাছাড়া অ্যাসিডিটি বিভিন্ন ক্ষেত্রে যথেষ্ট প্রভাব ফেলে। X অ্যাসিডিটি ACl। X অ্যাসিডিটি অতিরিক্ত নিঃসৃত হলে পাকস্থলীর গলীয় প্রদাহ হয়, অ্যান্টাসিড খেতে হয়, অনেক ক্ষেত্রে মারাত্মক আলসার দেখা দেয়। বেকিং সোডা প্লাস পাকস্থলীতে গাঢ় হিসেবে নিঃসৃত অ্যাসিড প্রশম যৌথ প্লাস পানি প্লাস প্রশ্বাসে নির্গত উদ্দীপকের প্রশম যৌথ কোনটি? নায়োসিল। এ যৌগটি হচ্ছে তীব্র অ্যাসিড, তারপরে H+ আয়ন প্রদান করে টয়লেট পরিষ্কার হিসেবে প্রস্তুত করা হয়। কোন অ্যাসিড মানুষের শরীরে ঝলসে ফেলতে পারে? নাইট্রিক অ্যাসিড। অ্যাসিড ছোড়ার আইন বাংলাদেশ শিশু ও নির্যাতন অনুযায়ী আইন কত সালে পাস করা হয়? 1995 সালে। বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন 1995 সাল অনুযায়ী অ্যাসিড ছোড়ার শক্তি কোনটি? যাবজ্জীবন কারাদণ্ড, মৃত্যু। অ্যাসিড ছোড়ার সর্বোচ্চ শাস্তি কোনটি? মৃত্যুদণ্ড। অ্যাসিড সন্ত্রাসে কোন রাসায়নিক পদ্ধতি ব্যবহার করে? HNO3। লাল লিটমাসকে নীল করতে হয় কোন ক্ষেত্রে? ক্ষারীয় পদার্থে। টুথপেস্ট কী ধরনের পদার্থ? ক্ষার ধরনের পদার্থ। কোনটি ক্ষারীয় পদার্থ? চুনের পানি। মিথাইল অরেঞ্জ ক্ষারকের উপস্থিতিতে কী রং ধারণ করে? হলুদ। একটি বর্ণহীন দ্রবণে KOH মিশালে দ্রবণটি গোলাপি হয়ে ওঠে। দ্রবণটি ফেনপথ্যালিন। ফেনপথ্যালিন একটি বর্ণহীন নির্দেশক যা দ্রবণে এর ক্ষারক মিশ্রিত তা গোলাপি রং ধারণ করে। মিথাইল রেড এটি একটি লাল রঙের একটি নির্দেশক যা দ্রবণে ক্ষারক মিশ্রিত হলে তার রং হলুদ হয়ে যায়। মিথাইল অরেঞ্জ এটি একটি কমলা রঙের নির্দেশক যার দ্রবণে ক্ষারক মিশ্রিত হলে হলুদ রং ধারণ করে। লাল লিটমাস কাগজ অতি পরিচিত একটি নির্দেশক। ক্ষারকের দ্রবণ সাধারণত লাল লিটমাসকে নীল করে থাকে। অ্যাসিড সন্ত্রাস নিয়ন্ত্রণ করা সম্ভব সচেতনতা সৃষ্টির মাধ্যমে। সাধারণ মানুষের কাছে অ্যাসিড বিক্রি বন্ধ করে অপরাধের শাস্তি সম্পর্কে অবহিত করে। টুথপেস্টের অম্লত্ব বা ক্ষারত্বের পরীক্ষায় লাল লিটমাস নীল হয়, ফুলের নির্যাসের বর্ণ পরিবর্তিত হয়। বিথি অ্যাসিড সন্ত্রাসের শিকার হওয়ায় তার মুখমণ্ডল বিকৃত আকার ধারণ করে। বিথি এমন এই নিষ্ঠুর চরিত্রের মানুষের সর্বোচ্চ শাস্তি চায়। উদ্দীপকের অপরাধের সর্বোচ্চ শাস্তি কি? মৃত্যুদণ্ড। অপরাধের শিকার হয় গৃহবধূ, স্কুল কলেজের ছাত্রী। কোনটি পাকস্থলীর অ্যাসিড? HCl। পাকস্থলীতে খাদ্য হজমে কোনটি প্রয়োজন? অ্যাসিড। পাকস্থলী অ্যাসিড বাড়ায় কোনটি?
চা, কফি, মদ। কোনটি অ্যাসিডিটির কারণ? দুশ্চিন্তা। কোনটি পাকস্থলীতে অ্যাসিডিটি কমাতে সাহায্য করে? সবুজ চা। কোনটি ক্ষারধর্মী? বিট। অ্যাসিডিটি প্রমোশন করতে পারে কোনটি? মাখন। অ্যাসিডিটি কমাতে সাহায্য করে কোনটি? পেঁপে। অতিরিক্ত অ্যাসিড কমানো যায় কোনটি দ্বারা? হার্বাল চা। পাকস্থলীতে খাদ্য হজম করার জন্য কোন অ্যাসিড প্রয়োজন হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড। পাকস্থলীতে অ্যাসিডিটির জন্য দায়ী কোনটি? HCl। কোনো কারণে আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের HCl এর মাত্রা বেড়ে যায়। পাকস্থলীতে নানাবিধ কারণে পাকস্থলীতে অ্যাসিডের পরিমাণ বেড়ে যেতে পারে, যার মধ্যে অন্যতম খাদ্যদ্রব্য। আমরা যেসব পানীয় ফলের রস পান করি তার সর্বত্র অম্লনীয়, কাজেই এইসব পানি মাছের পান করলে, খালি পেটে পান করলে তা অ্যাসিডিটি সৃষ্টি হতে পারে। অন্যান্য পানীয়, বিশেষ করে চা, কফি, মদ জাতীয় পানীয় সময় পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়িয়ে দেয়। আমেরিকার স্বাস্থ্য অধিদপ্তর তথ্য অনুযায়ী পেঁয়াজ, রসুন, মরিচ, অন্যান্য অতিরিক্ত মশলাযুক্ত খাবার যখন এগুলো অ্যাসিডিটি তৈরির কারণ। কোনটি অ্যাসিডিটি তৈরি করে? কফি। অতিরিক্ত অ্যাসিড কমানো যায় কি খেলে? বাদাম খেলে অ্যাসিডিটি কমানো যায়। অ্যাসিডিটি কমাতে সাহায্য করে পেঁপে, তরমুজ। পাকস্থলীতে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে অম্বলীয় খালি পেটে পান করলে, চা, কফি জাতীয় পানীয় পান করলে। অ্যাসিডিটির কারণ হচ্ছে দুশ্চিন্তা, অতিরিক্ত কফি পান করা, অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া। অ্যাসিডিটি হলে খেতে হবে আদা চা, পেঁপে, লেটুস পাতা। অ্যাসিডিটি কমাতে সাহায্য করে শাকসবজি, ফুলকপি, ভুট্টা। পাকস্থলীতে অ্যাসিডিটি বাড়িয়ে দেয় ভাজা পোড়া তেলযুক্ত খাবার, চর্বি। উদ্দীপকের সি এর পিএইচ কত? 7 অপেক্ষা বেশি। এ হচ্ছে রসুন, মরিচের ন্যায় সবজি সমূহ দ্বারা শ্রেষ্ঠ। বি দ্বারা সম্ভব। রুমেল প্রচুর মশলাজাত খাদ্য খেয়ে থাকে, এজন্য প্রায় রুমেলের অ্যাসিডিটি হয়। ডাক্তার তাকে এক্স জাতীয় ফল ও ওয়াই জাতীয় সবজি খাওয়ার পরামর্শ দেন। কোনটি এক্স জাতীয় ফল? স্ট্রবেরি। উদ্দীপকের অয় হচ্ছে মাশরুম হতে পারে লাল মিট, নীল মাস্ক নীল করে, ক্ষারধর্মী। উদ্দীপকে এর প্রকৃতি কিরূপ? অম্বলীয়। রফিকের অ্যাসিডিটি হওয়া স্বাভাবিক, খাদ্য তালিকায় মাশরুম রাখা উচিত। বি খাদ্যটি অতিরিক্ত মশলাযুক্ত। কোন দ্রবণের পিএইচ 7 বলতে নিচের কোনটি বোঝায়? দ্রবণটি নিরক্ষেপ। বিশুদ্ধ পানির পিএইচ এর মান কত? 7। দ্রবণ নিরক্ষেপ হলে পিএইচ কত? 7। আমাদের ত্বকে পিএইচ কত থাকে? 7, 6 থেকে না 4 থেকে 6। নবজন্ম নেওয়া শিশুর ত্বকের পিএইচ কত? 7-এর কাছাকাছি। জিহ্বা লালার পিএইচ কত? 6.6। অ্যাসিডিক মাছের পিএইচ নিয়ন্ত্রণ করা যায় কি যুক্ত সার দ্বারা? CAMG। মাটির পিএইচ সাধারণত 4 থেকে 8 হয়ে থাকে। মাটির পিএইচ 3-এর কম হলে ক্যালসিয়াম, Ca, ম্যাগনেসিয়াম, Mg ইত্যাদি উপাদান মাটি থেকে চলে যায়, ফলে মাটির উর্বরতা কমে যায়। অ্যাসিডিটির মাটির জন্য ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম যুক্ত সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে মাটি খুব ক্ষারীয় হলে, অর্থাৎ পিএইচ এর মান 9.5-এর বেশি হলে মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে Al3+ সহজে মাটি থেকে গাছের মূলে চলে যায় এবং এতে গাছের মারাত্মক ক্ষতি হয়। ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট, ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা যায়। পিএইচ এর মান কত এর কম হলে জলজ প্রাণীর মারাত্মক ক্ষতি হয়? 6। আমাদের পাকস্থলী খাদ্য হজমের জন্য দরকারি পিএইচ এর মান কত? 2। পাকস্থলীর পিএইচ এর মান কিরূপ পরিবর্তন হলে বদহজম সৃষ্টি হয়? 0.5। মাটির পিএইচ 3-এর চেয়ে
কমে গেলে কোনটি ঘটে? Ca2+ ও Mg2+ আয়নের অভাব দেখা দেয়। pH এর ক্ষেত্রে H+ হাইড্রোজেন ঘনমাত্রার একক কি? মোল সংখ্যা ও লিটার দ্রবণ। H+ আয়নের ঘনমাত্রার উপর নির্ভর করে নিচের কোন স্কেলটি প্রতিষ্ঠা করা হয়? pH স্কেল। বিশুদ্ধ পানিতে ক্ষার যোগ করা হয়, pH এর মান কিরূপ বাড়বে? Na3CO3 দ্রবণের pH এর মান কত? সেটি হচ্ছে 7। GnCO4 জলীয় দ্রবণের pH এর মান কত? 7। NaCl জলীয় দ্রবণের pH এর মান কত? 7। কস্টিক পটাশের কোন প্রকৃতির? ক্ষারীয়। অম্লীয় কোন ধারার pH এর মান 7 এর কম হলে দ্রবণটি হচ্ছে অম্লীয়। ক্ষারীয় কোন দ্রবণের pH এর মান 7 এর বেশি হলে সেটি হচ্ছে ক্ষারীয়। নিরক্ষেপ কোন দ্রবণের pH 7 হলে দ্রবণটি নিরক্ষেপ। কিছু কিছু পদার্থ আছে যেগুলো অ্যাসিড ও ক্ষার উভয় ধর্ম প্রকাশ করে, তাদেরকে উভয়ধর্মী পদার্থ বলে। 0 থেকে pH থেকে 7 এর তথ্য আলোকে একটি দ্রবণ কিরূপ? অম্লীয়। পানিতে অ্যাসিডিটির পরিমাণ বাড়লে pH এর মান কিরূপ পরিবর্তন হয়? কমতে থাকে। কোনো একটি দ্রবণের pH 14 হলে দ্রবণটি কিরূপ? তীব্র ক্ষার। মাটির pH সাধারণত কত হয়? 4 থেকে 8। pH মানের উপর ভিত্তি করে মাটি কত রকমের হতে পারে? 2 রকমের। কোন দ্রবণের pH এর মান 7 এর কম হলে নীল লিটমাসকে পেপার কোনো বর্ণ ধারণ করে? সেটি হচ্ছে লাল। ক্ষারীয় দ্রবণের pH এর মান কোন সম্পর্কটি ঠিক? এটি হচ্ছে pH 7। কোন দ্রবণের pH এর মান 7 এর বেশি হলে লাল লিটমাসকে কোন বর্ণ ধারণ করে? নীল। খাদ্য অধিকতর হজম করার জন্য ক্ষুদ্রান্তে pH এর মান কত প্রয়োজন? 8। দেহ ত্বকের জন্য আদর্শ pH কত? 5.5। pH এর মান কত হলে মাটির দরকারি উপাদান হ্রাস পায়? 3 এর কম। আমাদের ত্বক এর pH 4 থেকে 6। কোনো দ্রবণের pH এর মান 7 হলে দ্রবণে H+ পরিমাণ নির্দেশ করে দ্রবণটি নিরক্ষেপ। কোনো দ্রবণের ক্ষেত্রে pH 7 হলে জলীয় দ্রবণটি নিরক্ষেপ, pH 3 হলে দ্রবণটি অম্লীয়, pH 20 হলে জলীয় দ্রবণটি ক্ষারীয়। অ্যাসিডিক মাটিতে প্রয়োগ করতে হবে ক্যালসিয়াম যুক্ত সার, ম্যাগনেসিয়াম সার। ক্ষারীয় মাটির pH এর মান নিয়ন্ত্রণ করে ব্যবহৃত পটাশিয়াম নাইট্রেট, ট্রিপল সুপার ফসফেট নিরপেক্ষ জলীয় দ্রবণে তেঁতুলের রস যোগায় pH এর মান সেটি হচ্ছে 7 এর অপেক্ষা কমতে থাকবে, একসময় 3 এর উন্নতি হতে থাকবে। pH এর ক্ষেত্রে pH 14 পর্যন্ত হতে পারে, pH 7 ক্ষারীয় হয়। অতিরিক্ত অ্যাসিড বা ক্ষার যোগ করলে অণুজীব মারা যায়, গাছপালার জৈবিক কার্যক্রম ব্যাহত হয়, pH অস্বাভাবিক হয়ে যায়। মুখ ধোয়ার জন্য ব্যবহৃত প্রসাধনীর pH হচ্ছে pH 4, pH 6, pH 5.5। NH3H2O NH4OH উপরোক্ত বিক্রিয়া ব্যবহৃত পানি নিচের কোনটি 7 এর কম pH বিশিষ্ট? বিক্রিয়াতে পানি ব্যবহৃত হয়েছে অ্যাসিড হিসেবে, ক্ষার হিসেবে। CuCl2AQXCuOH2NaCl YNOHVOH2NaCl X যৌগের ক্ষেত্রে pH সীমা কত? pH 7। XY যৌগদ্বয়ের মধ্যে হচ্ছে X শক্তিশালী, Y হচ্ছে দুর্বলম্ব। ABC 3টি দ্রবণের মধ্যে লিটমাস পেপার যোগ করলে A এর ক্ষেত্রে লিটমাসকে লাল হয়, B এর ক্ষেত্রে লিটমাস নীল হয়। এক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না। C এর pH কত? 7। উদ্দীপকের দ্রবণটি তিনটির ক্ষেত্রে A দ্রবণটি অম্লীয় প্রকৃতির, B দ্রবণটি pH 7, C দ্রবণটি নিরক্ষেপ।
NaHCO3 প্লাস Y NaCl C2O প্লাস CO2 এর সংকেত কোনটি? HCl। পাকস্থলীতে অয়ের নিঃসরণ বেড়ে যায়। পেঁয়াজ, রসুন, মরিচ অন্যান্য মশলাযুক্ত খাবার খেলে প্রয়োজন মাফিক ঘুম না হলে। সাবেল নীল লিটমাসকে কাগজ লেবুর রসে ডোবালে কাগজটি লাল হয়ে গেলে তারপর সেটিকে চুনের পানিতে ডুবালো, কাগজটি নীল রং ফিরে পেল। সাবেলের কাগজটি লাল হয়ে গেল কেন? লেবুর রস অম্লীয় বলে। সাবেলের ব্যবহার করা তরল দুটির pH প্রথমটির ক্ষেত্রে 7 কম, দ্বিতীয়টির ক্ষেত্রে 7 বেশি। কোনটি শক্তিশালী অ্যাসিড? সেটি হচ্ছে KOH। নির্দেশক হিসেবে কাজ করে কোনটি? বর্ণ পরিবর্তনকারী। ক্ষারক লাল লিটমাসকে নীল করে নীল। ক্ষার অ্যাসিডকে প্রশমিত করে উৎপন্ন করে লবণ। অ্যাসিড ও ক্ষারক বৈশিষ্ট্য পরস্পর কিরূপ? বিপরীতমুখী। ফেনপথ্যালিন অম্লীয় মাধ্যমে বর্ণ কিরূপ? বর্ণহীন। কোন লিটমাসকে নীল করে? সেটি হচ্ছে NaOH। মিথাইল রেড নির্দেশকটি ক্ষারকের মধ্যে কোন রং ধারণ করে? হলুদ। নিচের কোনটি তড়িৎ পদার্থ? ক্ষার। X প্লাস HCl NaCl H2O CO3 বিক্রিয়াটি X কোনটি? NaOH। কয়েক ঘন্টা ফুটে NaOH যোগ করলে মিথাইল অরেঞ্জ দ্রবণের বর্ণ কিরূপ? হলুদ। ক্ষারক কোনটিতে প্রশমিত করে? অ্যাসিড। NaOH কোনটিতে প্রশমিত করে? সেটি হচ্ছে HNO3। পানিতে দ্রবীভূত ক্ষারককে কি বলে? ক্ষার। স্পর্শ পিচ্ছিল অনুভব হয় কোন যৌগ? KOH। কোনটি ক্ষারধর্মী ফল? নাশপাতি।